সবাই শুনতে পাচ্ছ তো ক্লিয়ার একদম আমার ভয়েস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তোমাদেরকে গ্রুপে আমি কোনটা বলেছিলাম আজকে ক্লাসটা করাবো? লিস্ট অফ ডিজিজ এন্ড দেয়ার কজেটিভ এজেন্ট। হ্যাঁ ইয়ে। তো এটা তোমরা জানো কিছু পড়েছো আগে? হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, মানে কৃমি জাতীয় রোগ, এগুলো আমরা জানবো যে কি গঠিত রোগ কোনগুলো। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা এই নোটটা লিখে নেবে এবং পিডিএফ করে আমাকে সেন্ড করবে সবাই। ওকে, হ্যাঁ স্যার। চলো এই ক্লাসটা আমি স্পেশালি বুঝাচ্ছি। আই থিঙ্ক তোমরা জানো এটা নিয়ে অনেকে, তাই তো? হুম? জানো জানো কি না, ইয়েস অর নো? স্যার কি বললেন? এটা নিয়ে তো জানো তো, এই রোগগুলো নিয়ে কিছু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার জানি। ওকে, দেখো ফার্স্ট যেটা তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তো আমরা জানবো যে ভাইরাস গঠিত রোগ কি কি আছে। ঠিক আছে, দেখো ভাইরাস গঠিত রোগ অনেক আছে, বুঝেছো, অনেক। তো এগুলো এক্সামে আসছে। স্যার এটা কি পয়েন্ট করবো ভাইরাস গঠিত রোগ? হ্যাঁ, তোমরা লিখে নাও, বেস্ট হবে। আমাকে পিডিএফ করে ডাইরেক্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ স্যার একটু আস্তে আস্তে বলবেন। হ্যাঁ স্যার হ্যাঁ বললাম যে স্যার তাহলে ভাইরাস গঠিত রোগ এটা ইয়ে করবো পয়েন্ট করবো। হ্যাঁ ইয়েস, এক নম্বরে ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে তো? ওকে আর স্যার। এই পিডিএফটা আমাকে জলদি পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর উপরে আমার নামটা লিখবে, রায় স্যার কোচিং সেন্টার, এন্ড আমার নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে স্যার। হেডিং করে ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো ভাইরাস গঠিত রোগ কি কি আছে লেখো। পোলিও, পোলিও। লেখো সবাই, লেখো। হ্যাঁ, লিখছো তো সবাই? হ্যাঁ স্যার লিখেছি। এই যে পোলিও রোগ, এটা জানো তো পোলিও রোগটা কেমন? হ্যাঁ স্যার টিকা এটা একটা হ্যাঁ যে বাচ্চাদের দেওয়া হয় যাতে বিভিন্ন ধরনের ভাইরাস গঠিত রোগগুলো থেকে তাদের মানে যে শরীরে যে ডিজিজ গুলো হবে সেটা থেকে দরদাম মানে শেষ করতে। সিমটম। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? হ্যালো। কারণ কে কল করেছিল, কেটে গেল। ওকে, দেখো এই যে পোলিও, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে পোলিও, বলতো পোলিওর কারণ কি হতে পারে, এর সংক্রমণ কি হতে পারে বলতো? এটা কেন হয় পোলিওটা, এর লক্ষণ কি হতে পারে বলতো? যদি কারো পোলিও হয় তো ওর কি ইফেক্টেড হয় শরীরে, এটা জানো? স্যার বাড়বে না মানে এফেক্ট করবে মানে ওর বুদ্ধিটা তেমন হবে না, ও মানে দুর্বল প্রকৃতির হবে। হ্যাঁ ইয়েস রাইট। এবং কি বলতো, আর কি হয় বলতো? স্যার কি মানে এটা হচ্ছে একটা হাত পায়ের মানে গঠন ঠিকঠাক থাকে না, আবার অনেক ক্ষেত্রে প্যারালাইজড হয়ে যেতে পারে। হ্যাঁ ইয়েস রাইট, একদম ঠিক। লেখো পোলিও, লিখেছো? হ্যাঁ স্যার। তারপর লেখো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। হুম, লেখো ইনফ্লুয়েঞ্জা রোগ। এই রোগটা জানো এটা কি রোগ? ভাইরাস গঠিত। ভাইরাস গঠিত রোগ। হ্যাঁ অবশ্যই স্যার। ভাইরাস গঠিত রোগ। ওকে, লিখেছো এটা? লিখেছো হ্যাঁ স্যার সবাই? লিখেছি লিখেছি স্যার। ওকে, তারপর লেখো লেখো চিকেন পক্স। চিকেন পক্স একটা রোগ আছে, চিকেন পক্স। হ্যাঁ স্যার জানি। লেখো চিকেন পক্স, লিখেছো সবাই? হ্যাঁ চিকেন পক্স মানে কি বলতো, কোনটাকে বোঝাচ্ছে? স্যার যেটা হাম উঠে, যেটা হাম হয় স্যার গায়ে ছোট ছোট বার হয় এটা। জলবসন্ত, হ্যাঁ স্যার। যেটা বলে জলবসন্ত। ওকে, হ্যাঁ স্যার। তারপর লেখো মামস। মাম। মাম। যেটা গোড়া ফুলে যায়। ইয়েস, মামস। মামস একটা কি কি গঠিত রোগ? মামস একটা কি গঠিত রোগ? ভাইরাস গঠিত। ভাইরাস গঠিত রোগ স্যার। ভাইরাস গঠিত। Yes, yes. তারপর লেখো হেপাটাইটিস। লেখো হেপাটাইটিস। হ্যাঁ স্যার লিখেছি। দিশা লেখছো? হ্যাঁ স্যার। এই যে হেপাটাইটিস যে রোগটা হয়, এটা কোথায় এফেক্টেড করে বলো তো? যকৃতে। যকৃতে। হ্যাঁ স্যার। লিভার, রাইট। এই তো তোমরা জানো ইয়ার, অনেক কিছু জানো। স্যার যেটা লিভার হয়, ফুটো করে দেয়। হ্যাঁ yes. দেখো হেপাটাইটিস যেটা আছে জন্ডিস বলে। ওকে, হ্যাঁ স্যার। এটা জন্ডিস বলে, এটা তো তোমরা জানো ভালো করে। হলুদ বর্ণের ত্বক হয়, চোখগুলো হলুদ হয়। হুম। তারপর লেখো এডস। AIDS, এডস। খুব কি বললেন? এডস, ও এডস একটা ভাইরাস গঠিত রোগ, এডস। হুম হুম।
HIV ভাইরাস, এটা তো তোমরা জানো। এটা সব থেকে ডেঞ্জারাস রোগ। হ্যাঁ স্যার, খুব হ্যাঁ ডেঞ্জারাস বডি, এটা কি কারণে ছড়ায়? স্যার, যাদের এইডস আছে তাদের যদি ইনজেকশন যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, মানে ওই সিরিঞ্জটা যদি চেঞ্জ না করে যদি স্যার কোনো কারণে অন্য কারো শরীরে ওই সিরিঞ্জ দিয়েই যদি দেওয়া হয় তাহলে হতে পারে, বা কোনো কারণে তাদের যদি মায়ের থেকে হতে পারে। হ্যাঁ মায়ের মানে বুকের যে দুধ যে পান করে বাচ্চারা সেখান থেকেও হতে পারে যদি ওই মায়ের থাকে। তারপর মানে প্রোটেকশন ছাড়া যদি যৌন মিলন হয় যদি তার অপোজিট পার্সনের থাকে তাহলেও হবে। এই যে তোমরা দেখেছো, এই যে তোমরা নাম শুনেছো, যেমন কলকাতায় ধরো সোনাগাছি আছে, নাম শুনেছো সোনাগাছি? হ্যাঁ স্যার। ওখানে হ্যাঁ, জৈন স্যার। ব্যবসা হয়, জানো তো, জৈন ব্যবসা হয়। হ্যাঁ স্যার। এই যে আসানসোলে আছে, দেখবে আসানসোলে আছে লক্ষ্মীপুর বলে একটা প্লেস আছে, বলো। স্যার সব জায়গাতেই হয়। হ্যাঁ ইয়েস, যেমন ধরো আসানসোলে লক্ষ্মীপুর আছে, কলকাতাতে একটু বেশি হয়, যেটা হচ্ছে কি বলতো, কোথায় ওটা, সোনাগাছি। তো দেখবে ওখানে যে থাকে মহিলাগুলো, তো দেখবে টাকা দিয়ে ওরা করায়, এটা তো জানো। যদি ওদেরকে তুমি, যদি কোনো ছেলে বিনা কন্ডম ছাড়া সেক্স করে, তো ওরও এডস হয়ে যাবে, এটা তো জানো। কন্ডম ছাড়া যদি সেক্স করে ওই মহিলাগুলোকে বা মেয়েগুলোকে, তো ওদের এডস হয়ে যাবে। কেন হবে বলো তো? কারণ বারবার অলরেডি করছে ওদের ওইটা কাজে, বুঝেছো? তো ওরা যখন করে না, তো এডস মানে এডস হবে কি ওটা, বুঝেছো? যদি ওদেরকে কেউ করে, তো কোনো ছেলে, বুঝতে পারলো তো, বিনা কন্ডম ছাড়া, এই কারণে এডস হয়, বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা জানো তো এটা? সোনাগাছি নাম শুনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, শুনেছি। ওকে। তোমরা জানো তো ওখানে দেহ ব্যবসা হয়? আমি যা শুনেছি, কোনোদিনও যাই নাই, ওকে, বাট আই নো না এইসব নই, ওকে। চলো, বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এডস, তারপর লেখো বার্ড ফ্লু। কি বললেন? বার্ড ফ্লু, এটা মুরগির হয়েছিল কিছুদিন ইয়েস আগে, ইয়েস ইয়েস মুরগির ইয়েস থেকে ইয়েস, বন্ধ হয়ে গেছিল। বার্ড গ্লু। ফ্লু ফ্লু। ফ্লু ফ্লু, বার্ড ফ্লু, বার্ড ফ্লু, বার্ড আচ্ছা ফ্লু। লিখেছি বলুন পরেরটা। এটা লিখেছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ইয়েস, এটা দেখবে মূলত পাখিদের হয়, বুঝেছো? তারপর লেখো কোভিড-19, যেটা বলে করোনা ভাইরাস, যেটা হয়েছিল, বুঝেছো? হ্যাঁ লেখো কোভিড-19, করোনা ভাইরাস, লিখেছো? হ্যাঁ স্যার। তারপর লেখো সার্স। লিখবো। সার্স, সার্স, বুঝলাম না। সার্স, সার দন্তস একা দন্তস রে। তারপরে বুঝতে পারিনি। লিখেছো এটা? স্যার বুঝতে পারিনি। তারপর লেখো এবোলা ভাইরাস। কি? এবোলা ভাইরাস লেখো, তারপর লেখো নেক্সট এবোলা ভাইরাস। একটু দাঁড়াও তো, দেখো নেক্সট মনে হয়, নেক্সট লেখো এবোলা ভাইরাস। হ্যাঁ স্যার, লিখেছি ওটা। এবোলা লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। সার্স লিখেছো? সার্স। আর তো লিখেছি। তারপর লেখো জিকা ভাইরাস। হ্যাঁ জিকা ভাইরাস, জিকা, ডিকা। জিকা জিকা জিকা। বানান বলুন, উগান্ডাতে পাওয়া গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো জিকা ভাইরাস, জিকা ভাইরাস। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় বলো তো, জানো? না স্যার। দেখো জিকা ভাইরাস প্রধানত এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায় না? ছড়ায়। এডিস মশার মাধ্যমে এটা ছড়ায়, বুঝেছো? এছাড়া মনে রাখবেন যৌন মিলন, রক্ত সঞ্চালন এবং মা থেকে গর্ভের শিশুর মধ্যেও এটি ছড়াতে পারে, বুঝতে পারলে? বুঝতে পারলে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কি বললাম আমি? এটা হচ্ছে মশা। এই ভাইরাসটি এডিস মশা দ্বারা ছড়ায়। দেখো আরো অনেক কারণে এটা ছড়ায়। দেখো জিকা ভাইরাস প্রধানত এডিস মশার কামড়ে ছড়ায় এটা। এছাড়া মনে রাখবে যৌন মিলন, রক্ত সঞ্চালন এবং মা থেকে গর্ভের শিশুর মধ্যেও এটি ছড়াতে পারে, বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। মা থেকে শিশু, যৌন মিলন, সেক্স সঞ্চালন আর কি মশার কামড়, তিনটার মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায় শরীরে, বুঝতে পারলে? ওকে স্যার। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখেছো ওটা? হ্যাঁ। সাবাস। তারপর লেখো, তারপর লেখো সোয়ান ফ্লু। লিখেছো সোয়ান ফ্লু? না। দেখো সোয়ান ফ্লু।
স্যার একটু বানানটা বলুন তো, বুঝতে পারছি না। SWINE, সোয়ান ফ্লু। ও সন ফ্লু। সোয়ান ফ্লু, সোয়ান ফ্লু। হ্যাঁ লিখেছি। সোয়ান ফ্লু লিখেছো এটা? হ্যাঁ স্যার। দেখো সোয়ান, এইটা বলো সোয়ান ফ্লু এর লক্ষণ কি হতে পারে জানো? যদি কারো হয় সোয়ান ফ্লু এর লক্ষণ কি হতে পারে? স্যার এটা জানি না স্যার। দেখো জ্বর বা ঠান্ডা লাগা অনুভূতি, এরকম কিছু ফিলিং হবে, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, পেশি বা শরীরে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোয়ান ফ্লু যেটাকে বলা হয়, ঠিক স্যার আছে? এইটাই তো প্রথম শুকরের মধ্যে পাওয়া গিয়েছিল, তারপরে এখন মানুষের মধ্যে হয়। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, হ্যাঁ। ঠিক বলেছো यार। এই তো তোমরা জানো। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। প্রায় তোমরা মানে যখন খাবার খাবে না সাবান দিয়ে জলটা ভালো করে ধুবে, জলটা নিয়ে হাতটা ভালো করে ধুবে, ঠিক আছে? স্যার আপনার না কথাগুলো একটু করে না আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে? হ্যাঁ মাঝে মাঝে একটু করে। দাঁড়া আমি তাহলে প্রথম থেকে বুঝাচ্ছি ওকে। না এখন ঠিক আছে বলুন। ক্লাসটা খারাপ হয়ে যাবে রেকর্ড যদি ওরা না শুনতে পাই তো। হ্যাঁ এখন ঠিক আছে, ওই অল্প একটু যান। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক কোনো আছে। প্রবলেম নেই বলুন। ঠিক আছে তো? প্রথম থেকে বলবো না? না না এরপর থেকে বলুন, নেক্সট থেকে। ওকে, বুঝতে পারলে তো? ওটা ক্লিয়ার? হ্যাঁ একদম ক্লিয়ার। হ্যাঁ স্যার। তারপর লেখো চিকন গুনিয়া ভাইরাস। চিকুন গুনিয়া ভাইরাস। ঠিক আছে বলুন। লিখেছো চিকন গুনিয়া ভাইরাস? হ্যাঁ হ্যাঁ স্যার। ডিটেল বলতে হবে নাকি এটা? হ্যাঁ ডিটেল বলতে হবে, ডিটেল বলতে হবে নাকি এগুলোর? বলুন। মানে যদি এগুলো ডিটেল বলি তো ক্লাসটা আরো বড় হয়ে যাবে। ওকে, এটা প্রধানত ও, এডিট মশার কামড়েই হয় এটা, এটা বুঝলি? মশা বাড়িত ভাইরাস, হ্যাঁ রোগ, হ্যাঁ, এটা জানি। হ্যাঁ। জ্বর, জয়েন্টে ব্যথা এগুলো হয়। হ্যাঁ, ব্যথা জ্বর এগুলো হয়, বুঝেছো? তারপর লেখো ইয়েলো ফিভার বা পিত জ্বর। দেখো পিত জ্বর, কি জ্বর? পিত জ্বর, পিত জ্বর। কি জ্বর? হুম, দেখো পিত জ্বর। স্যার বানানটা একটু বলুন না। দেখো পিত জ্বর, পিত পিত, পয়ে দীর্ঘই ত, জ্বর বর্গীজয় বয়ে র। র। লেখো পিত জ্বর, যেটাকে ইংলিশে বলে ইয়েলো ফিভার। তারপর লেখো কমন কোল্ড, যেটাকে ঠান্ডা লাগা বলে। সাধারণ ঠান্ডা। কমন কোল্ড। ওকে, ক্লিয়ার এটা? স্যার কি বললেন? কমন? কমন কোল্ড সাধারণ যেটা হয়, সর্দি, কাশি, জ্বর। সাধারণ ঠান্ডা লাগা। হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। একদম ক্লিয়ার, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। চলো নেক্সট লেখো 2 নম্বর হেডিং করো ব্যাকটেরিয়া গঠিত রোগ। লেখো হেডিং করো ব্যাকটেরিয়া গঠিত রোগ। হয়েছে? হ্যাঁ স্যার। লেখো 1 নম্বরে লেখো কলেরা। কলেরা লিখেছি। লিখেছো কলেরা? হ্যাঁ স্যার। দেখো কলেরা, এটা জানো তো এটা কি? হ্যাঁ 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 স্যার, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, হ্যাঁ, ভিব্রিও কলেরি। পানিবাহী রোগ। ইয়েস ইয়েস, রাইট। হ্যাঁ, ভিব্রিও কলেরা। বমি, পেটের ব্যথা, মাথা ব্যথা হয়। হ্যাঁ, ইয়েস, বমি, পেট জল ব্যথা, থেকে, এটা দুর্বলতা, জলবাহিত তৃষ্ণা। রোগ একটা। হুম, এগুলো হয়, বুঝলি? দূষিত জল পান করলে এই রোগ হয়ে থাকে। হ্যাঁ, দূষিত জল পান করলে এই রোগ হয়ে থাকে। মানে চাল ধোয়া যদি জলটা খাও তো এটা হয়ে যাবে, ঠিক আছে? চাল ধোয়া জল মানে জানো? না স্যার, আমি বলবো চাল ধোয়া জলের মতো মল ত্যাগ হয়। আসলে পুকুরের জল, নদীর জল যেটা দূষিত, হ্যাঁ। ওগুলো পান করলে এই যে মল ত্যাগ হয়, সেটা হচ্ছে চাল ধোয়া জল। মানে ডায়রিয়ার মতো, ডায়রিয়ার মতো। হ্যাঁ স্যার। তারপর লেখো নিউমোনিয়া। নিউমোনিয়া। হুম, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার? তারপর লেখো টিটেনাস। টিটেনাস। হুম, স্যার টিটেনাসের জন্য পারটুটিস টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয় তো। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ টিটেনাস। মানে এটা কেমন হয় বলতো এটা রোগটা? স্যার আমাদের কোথাও কেটে গেলে, যেমন প্রেগ বা টিন দিয়ে কেটে গেলে যদি আমরা টিটেনাসটা না নিই, ওই জায়গাটা ইনফেকশন করে যায়। ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ স্যার চুয়াল্লিশ বেশি শক্ত হয়ে যায়, হাঁ করা যায় না, তারপর লগ্জ হয়ে যায়। হুম 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 একটা কথা বলবো? হুম। বললাম যে নিউমোনিয়াটা ফুসফুসে আক্রমণ করে না? হ্যাঁ, নিউমোনিয়া তো ওটাই তো, টিভি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তারপর লেখো
জিকা, জিকা ভাইরাস তো বলেছি, ওটা বাদ দাও। তারপর লেখো ডিপথেরিয়া। দেখো ডিপথেরিয়া এটা একটা কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর লেখো মেনিনজাইটিস। মেনিনজাইটিস। মেনিনজাইটিস, দেখো মেনিনজাইটিস, হ্যাঁ এটা মস্তিষ্কে হয়। দেখো মেনিনজাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের ঝিল্লির মেনিনজেস প্রদাহ। এটা মানে বুঝলাম মস্তিষ্কে হয়, মানে একটু লক্ষণগুলো বলুন তো। লক্ষণ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, হাড় শক্ত হয়ে যাওয়া, এইগুলো। বমি বমি ভাব এবং বমি, বুঝতে পারলে? হ্যাঁ 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 স্যার। এগুলোই হয়, আর এমন কিছু হয়নি, বুঝেছো? বুঝতে পারলে? হ্যাঁ তারপর লেখো, তারপর লেখো টিভি বা যক্ষা। টিভি রোগ, টিভি 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 টিভি, এটা তো জানো তোমরা, তাই তো? হ্যাঁ স্যার। টিভি। তারপর লেখো টাইফয়েড। কি? টাইফয়েড স্যার আমার মায়ের হয়েছিল। এ হ্যাঁ বলে দিয়েছিল যে আর 2 দিন হলে বাঁচবে না, এরকম বলে দিয়েছিল। এটা একটা জ্বর, বুঝেছো? ব্যাকটেরিয়া। হ্যাঁ আর এটা স্যার অতিরিক্ত মাত্রায় হলে না রক্তটা হচ্ছে শূন্য হয়ে যায়। হয় না? মাছির দ্বারা হয় না? হ্যাঁ মাছির দ্বারা হয়, এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, কিন্তু এটা হয় কোথায় বলতো? অন্ত্রেতে হয়। ফার্স্ট ইফেক্টেড এরিয়া অন্ত্র, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। টাইফয়েড হলে মাথা ব্যথা, পেট ব্যথা হয় তো? অবশ্যই মাথা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা, শরীর দুর্বল হয়ে যাবে তোমার যদি হইতো, বুঝেছো? অতিরিক্ত জ্বর হয়, সব থেকে বড় কথা অতিরিক্ত, আর বেশি দিন যদি হয়ে যায় তো রক্তটা শূন্য হয়ে জ্বরে যায়। আমার মায়ের সেম হয়েছে। জ্বরের তাপমাত্রাটা কত থাকে জানো তো? 103 থেকে 104 হয়ে যায় ফারেনহাইট। প্রচুর জ্বর হয়, প্রচুর। আর জ্বর আমার মা তো 15 দিন, টোটাল 15 দিন আমার মা বিছানায় পড়েছিল। ডায়রিয়া হবে, বুঝেছো? অনেক কিছু হবে, এটা ডেঞ্জারাস আর হয়ে যাবে। স্যার রক্তটা না কালো হয়ে যায় জানেন। অবশ্যই, আর একদম কালচে দানা দেখা যাচ্ছে চামড়াটাও, বুঝেছো? খুবই ভয়ঙ্কর স্যার, এটা যদি অতিরিক্ত হয়ে যায় না খুব ভয়ঙ্কর। অবশ্যই অবশ্যই, আমি চাইনি যে এগুলো কারো হোক, বুঝেছো? হ্যাঁ স্যার। টাইফয়েড যদি হতো একটা ইঞ্জেকশন দেই। হ্যাঁ স্যার ইঞ্জেকশন তো দিবে। একটা ভ্যাকসিন দেই, কি বলতো? কনজুগেট ভ্যাকসিন বলে একটা, ওটা দেই, বুঝেছো? চলো আমি যদি ডিটেল বলি না, 2 ঘন্টা আমি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এগুলো, বুঝেছো? ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তো তারপর লেখো লেপ্রোসি, যেটা বলে কুষ্ঠ রোগ। লেপ্রোসি। 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 স্যার এটা একটু লক্ষণটা বলেন দিন। দেখো লেপ্রোসি যে রোগটা হয়, যেটা বলে কুষ্ঠ রোগ, কুষ্ঠব্যাধি, কুষ্ঠ। ও আচ্ছা, এই যে সাদা সাদা হয়ে যায় না? কুষ্ঠ কুষ্ঠ কুষ্ঠ। দেখো এই প্রধান লক্ষণ কি হতে পারে বলতো? এই যে ত্বকে ফ্যাকাশে, হ্যাঁ ত্বক ফ্যাকাশে বা বিবর্ণ রঙের ছপ এমনি হয়ে কিছু। স্যার জানেন মানে অনেকের এরকম হয় যে পুরো শরীরটা একদম সাদা ধবধবা হয়ে যায়। ইয়েস ইয়েস, একদম। আমাদের বংশে একটা কাকু আছে, তো কাকুটার আছে। দেখবে ওই চোখে ভ্রু গুলো থাকবে না, হারিয়ে যাবে, হ্যাঁ বেশি দুর্বল হয়ে যাবে, অনেক কিছু হয়, বুঝেছো? লেপ্রোসি যেটা বলে কুষ্ঠ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অক্ষমতা হতে পারে এগুলোতে, লেপ্রোসি। তারপর লেখো ট্রাকোমা। কি? ট্রাকোমা, ট্রাকোমা। ট্রাকোমা। হ্যাঁ স্যার হয়ে গেছে। তারপর লেখো প্লেগ রোগ, প্লেগ। 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 হ্যাঁ। প্লেগ রোগটা জানো তো কি কারণে ছড়ায়? আচ্ছা ইঁদুরের কারণে। ইঁদুরের কারণে, হ্যাঁ। ইঁদুরের কারণে প্লেগ রোগ হয়, বুঝেছো? এটা জানো? প্লেগ। হ্যাঁ স্যার জানি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেহে এক রকমের উকুন থাকে, ওই উকুনটা যদি খাবার বা কিছু কারণে আমাদের মুখে যায় তখনই হয়। ইয়েস ইয়েস, একদম ঠিক বলছো, প্লেগ রোগ। তারপর লেখো হুপিং কাশি। দেখো হুপিং কাশি। হ্যাঁ স্যার। কোন বাচ্চা কি বলছে? তারপর লেখো গনোরিয়া। গনোরিয়া, গনোরিয়া, গনোরিয়া। এটা কি রোগ বলতো?
জানি না স্যার এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, Yes, yes, yes. যেটা ওই মানে এর মধ্যে এইডস টাইপের অনেকটা। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। গনোরিয়া একটি যৌন সংক্রমিত রোগ, একদম রাইট। এর কারণ তো অনেক আছে বুঝেছো, প্রধানত যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কারণ আছে স্যার এটা। অনেক কারণ আছে। দেখো এটা কি হয়েছে, লক্ষণ জানো তো? লক্ষণ ডিটেল বলছি না, নাহলে অনেক ক্লাসটা বড় হয়ে যাবে বুঝেছো। এই যে লক্ষণ কি হতে পারে বলতো? পুরুষদের মধ্যে দেখবে প্রস্রাবের সময় ব্যথা হয়, জনাঙ্গে থেকে স্রাব বের হয় এবং অন্ডকোষে ব্যথা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে কি হয় বলতো? একই সেম, ক্ষেত্রেও সেম, পুরুষদের ক্ষেত্রেও সেম হয় বুঝেছো। ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারলে? গনোরিয়াটা বুঝতে পারলে না পারলে না? কে একটা বাচ্চা কি বলছে ইয়ার ওখানে? কে? হ্যাঁ স্যার, একটা আওয়াজ আসছে, একটা কার বাচ্চা বাচ্চা ওটা? গলার। কার বাচ্চা? একটা বাচ্চার আওয়াজ এসছে না? স্যার হ্যাঁ স্যার আসছে। স্যার হ্যাঁ গনোরিয়াটা যে বললেন ওটা যৌনচয়নের কারণে বললেন হ্যাঁ, স্যার, এটা এফেক্টে কি করে, মানে কারণটা তো বুঝলাম, মানে ওই মানে এক- প্রস্রাবে হচ্ছে জ্বালা পোড়া হতে পারে। ইয়েস ইয়েস, যখন পেচ্ছাপ করে তখন দেখবে মূত্রথলিতে একটু মানে ব্যথা হবে, যখন ঘুরবে তখন এমনি কিছু মানে জ্বালা পোড়া করে বুঝেছো, মানে জ্বলন একটা হয়, জ্বলন হয় নাই? জ্বলন হয় কি নাই? কিন্তু স্যার এটা আপনি না এটা তো ব্যাকটেরিয়া সংক্রমণ দ্বারাই, হ্যাঁ ঠিকই হ্যাঁ। বলেছেন আপনি। তো ঠিকই তো বলছি আর হ্যাঁ স্যার, হ্যাঁ এর আজ তোমাদেরকে যেটা বলবো না ঠিকই, আর এরকম কেউ বুঝায় না অন্য কোনো স্যারে বুঝেছো। হ্যাঁ স্যার। চলো নেক্সট মরা লেখো, নেক্সট লেখো, নেক্সট সিফিলিস। হ্যাঁ স্যার, কি লিখবো? সিফিলিস, সিসিডি। সিফিলিস একটা স্যার ব্যাকটেরিয়া। এটাও তো স্যার একই। এটা স্যার হ্যাঁ ওটা ওটা এটাও তো স্যার এসটিডি, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিসটা। এটা সেক্সুয়াল বুঝছো। হ্যাঁ বুঝতে পারছো তো? এটা সিফিলিস। হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছি। লিখেছো? সিফিলিস যদি কিস করো, তো চুম্বন যদি করো কোনো ছেলে মেয়ে, যদি কিছু রোগ থাকে তো এটা হয় বুঝেছো, ওরও হয়ে যাবে সিফিলিস। অনেক কারণ আছে বুঝেছো, বাচ্চাদেরও এটা হয়ে যাবে, যারা ভ্রূণে থাকে বাচ্চাগুলো তাদেরও হয়ে যায় বুঝেছো। মায়ের ছেড়ে থাকলে ওটার মধ্যে থেকে বাচ্চার মধ্যে চলে যাবে, হ্যাঁ ইয়েস ইয়েস, পেট থেকেই সেটা হয়ে যায় তখন। হতে পারে এটা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যখন দেখবে ভ্রূণে যখন এটা সংক্রমিত হয় তখন এটা কি বলে, কি সিফিলিস বলা হয় জানো? কনজেনিটাল সিফিলিস বলা হয়, যখন ভ্রূণ থেকে এটা ছড়ায় তখন বুঝেছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপর হেডিং করো 3 নম্বর, প্রোটোজোয়া গঠিত রোগ। প্রোটোজোয়া এই যে ওই মেয়েটার নাম কি শুনতে পাচ্ছ? দ্রুতি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। দেখছো তো তুমি? হ্যাঁ বলুন, হয়ে গেছে। তুমি কথা বলো ইয়ার, বাকি সবাই বকছে তুমি চুপ আছে, এরকম কেন? তুমি তো টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছো, কথা বলবে ঠিক আছে? লজ্জা ভয় পেয়ে হ্যাঁ পাবে না হ্যাঁ, একদম। যত পারো সবাই সবাই স্যারকে খাটিয়ে নাও। অবশ্যই অবশ্যই, লজ্জা পেও না, ভয় পেও না বুঝেছো। তুমি নার্সিং এর স্টুডেন্ট, তোমার একটু লজ্জা রাখবে না বুঝেছো। স্যার হ্যাঁ আমরা নার্সিং এর স্টুডেন্ট, এটা তো কম, নার্সিং এর কলেজে ভর্তি হলে আরো বেশি হবে। অবশ্যই ইয়ার, আর ডিপলি জানবে আরো। এখন কথা বলছে না, যখন হচ্ছে ও ভাবছে কি যদি পাস না করে তখন স্যারকে অনেক ঝগড়া করবে স্যারের সাথে, তার জন্য এখন সব কথা জমায় রাখছে। না না, এরকম কিছু নেই, ক্র্যাক অবশ্যই করবে। ওকে, আমি তো আছি, কোনো চাপ নেই, কথা শুনে যাবে আমার, আমি আছি। ওকে, হেডিং করো 3 নম্বরে, প্রোটোজোয়া গঠিত রোগ। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার। লেখো ম্যালেরিয়া। ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া হলো একটি মশাবাহিত সংক্রামক রোগ, যা অ্যানোফিলিস থেকে হয়। স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে এটা ছড়ায়। হুম। স্ত্রী অ্যানোফিলিস মশা হয়েছে। হ্যাঁ স্যার। এই জীবাণুটার নাম কি ম্যালেরিয়ার? প্লাজমোডিয়াম।
প্লাজমোডিয়াম ভাইরাস। ভাইরাস, হ্যাঁ প্লাজমোডিয়াম ভাইরাস। ইয়েস। চলো নেক্সট লেখো, লেখো স্লিপিং সিকনেস। কি? স্লিপিং সিকনেস। কি বললেন স্যার, আরেকবার বলুন না। স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস। সিকনেস। সিকনেস, ইয়েস। এটা বলে দিন, আমি জানি না এটা। এটা জানো না? আমিও এটা জানো না? এটা ঘুমের মধ্যে এটা হয়, বুঝেছো? মানে ঘুম হবে কেন, বুঝেছো? স্যার এটা ঘুম স্যার এটা তো ওই মাছি যদি কামড়ে দেয় ওটাতে তো হয় না এই রোগটা? একদম। হ্যাঁ। একটা মাছি আছে, সেই মাছিটার নাম জানো কি? কি একটা মাছ, গ্লসি না? ইসেট মাছি। গ্লোসিনা, রাইট, ও। একদম ঠিক বলেছো। ওটাই হ্যাঁ। গ্লোসিনা প্রজাতি হচ্ছে ওটা, বুঝেছো? মাছিটার নাম হচ্ছে কি? ইসেট মাছি, বুঝতে ও। পারছো? এই পরজীবী হ্যাঁ। বহন করে এবং কামড়ের মাধ্যমে মানুষের শরীর সংক্রমণ ছড়ায়, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার এটা? হ্যাঁ। তারপর লেখো আমাশয়। আমাশয় লিখেছো? হ্যাঁ স্যার। তারপর ডায়রিয়া। ডায়রিয়া হলো একটি কি সাধারণ রোগ, বুঝছো? হ্যাঁ স্যার। এর কারণ তো অনেক আছে, জ্বর, শরীরে। খাবার খেলে এই রোগটা হয়। খাবারটা যদি ঢাকা না থাকে, যেমন খাবারে বসে, শুধু ডায়রিয়া না, জলবাহিতও হবে স্যার। রাইট, একদম রাইট। হ্যাঁ, জলযুক্ত। বিশেষ করে যদি কোনো কারণে বন্যা হয় বা কোনো কারণে দেখা গেল নোংরা জল থেকে, মানে সে কোনো কারণে যেমন পুকুরের জল হয় না, মলমূত্র যেগুলোতে ধুয়ে পড়ে, ওগুলো দিয়ে আমরা অনেকে গ্রামের মানুষ কিন্তু ওগুলো দিয়ে খাবার করে, ধোয় মাজে করে। দেখো কি কারণে এটা হয়, খাবারে বিষক্রিয়া যদি থাকে তো এটা হবে। হ্যাঁ, কিছু ওষুধের প্রতিক্রিয়া ওই কারণে হয়, বুঝেছো? হ্যাঁ অনেক কারণ আছে, বুঝেছো? স্যার অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো যদি কারো স্যুট না হয় খাওয়ার পর তখনও ডায়রিয়া দেখা যায়। ক্লিয়ার এটা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর লেখো ট্রাইপ্যানোসোমা। কি? ট্রাইপ্যানোসোমা ঘুমজনিত রোগ, যেটা বলে ঘুমজনিত রোগ। লেখো ট্রাইপ্যানোসোমা। স্যার। ও হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো ডাউট? স্যার না স্যার। লিখতে পারছো তো? হ্যাঁ 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 একদম। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর লেখো নেক্সট হেডিং করো 4 নম্বরে ছত্রাক গঠিত রোগ। লেখো ছত্রাক গঠিত রোগ। ছত্রাক গঠিত রোগ। হ্যাঁ স্যার। হেডিং করো, হয়েছে? হ্যাঁ। ছত্রাক না, এই যে তোমাদেরকে আমি কি লিখলাম আগে, প্রোটোজোয়া গঠিত রোগ, তাই না? আগেরটা প্রোটোজোয়া, হ্যাঁ এখন তো ছত্রাক। ওটাতে আরেকটা রোগ হেডিং করো, এসিবিক রোগ। কি রোগ? এসিডি? এসিবিক। এসিপি? এসিবিক। এসিপি? স্যার টি না ডি? এসিবিক। এসিবিক। ও এসিবি মানে একটা গ্যাস টাইপের এমনি কিছু একটা রোগ। ওকে, এসিড পেপটিক রোগ লিখেছো ওটা? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর লেখো ছত্রাক গঠিত রোগ। হ্যাঁ স্যার বলুন। লেখো
ছত্রাক। 1 নম্বর লেখো রিং ওয়ার্ম। কি স্যার? রিং ওয়ার্ম। স্যার আরেকবার বলুন তো। রিং ওয়ার্ম, ringworm। যা এটা কি ডার্মাটোফাইটোসিস বা দাঁত নামে পরিচিত। দাঁত দাঁত হ্যাঁ চামড়াতে হয়। হ্যাঁ দাঁত দাঁত যেটাকে বলে। হ্যাঁ, এটি দাঁত একটি যেটা। সাধারণ ছত্রাক সংক্রমণ যা ত্বক, মাথার ত্বক এবং নখকে প্রভাবিত করে। বুঝেছ? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। কোনো ডাউট কারো? না। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। দাঁত যেটাকে বলে, দাঁত দাঁত। তারপর লেখো হাজা। কি? হাজা 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 আচ্ছা আচ্ছা। হাজা। হাজা। তোমার কি নতুন নতুন নাম? জলের ফলে জল ঘাটার ফলে এই নাম তো শুনিনি আমি কোনোদিনও। হাজা এইটা কেমন রোগ? এটা চর্মরোগ ইয়ার, ছত্রাকের কারণে, ছত্রাকের কারণে হয়। ও আচ্ছা আচ্ছা। স্যার অতিরিক্ত জল হ্যাঁ ধরো ঘাটার তোমরা ফলে হতে দেখবে এই যে হ্যাঁ। আমাদের বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মাধ্যমে যদি দেখবে অনেক কাদা হয়ে যায়, কাদাতে যদি তুমি পা দিও তো এটা হয় পায়ে গোড়ালিতে চুলকানি সৃষ্টি হয়, একটা চুলকানি। বুঝেছো? বুঝতে পারছো? বলতে বা আঙুলের ভাঁজে ফসকা হয়ে পোড়া, থাকে। ফসকা পোড়া। হাজা হাজা। বুঝেছো? এটা মানে চর্মরোগে এটাকে বলা হয়, ছত্রাক গঠিত রোগ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। হুম। তারপর দেখো ধোবি চুলকানি। ধোবি। হ্যাঁ ধোবি চুলকানি, চুলকানি। আরেকবার বলুন তো। ধোবি চুলকানি, ধোবি চুলকানি। চুলকানি ধোবি? লেখো না ইয়ার। চুলকানি। ও হ্যাঁ আচ্ছা। চুলকানি কামড় হয়। সত্যি তোমরা ইয়ার। হ্যাঁ লিখেছি। ওকে, অ্যালার্জি, ত্বকের যেটা হয় এটা চুলকানি, অনেক কামড়ায় যেখানে সেখানে। বুঝেছো? হুম। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তারপর লেখো হেলমিনথেসিস গঠিত রোগ। হেডিং করবো? হ্যাঁ ইয়েস। কি বললেন আরেকবার বলুন। হেলমিনথেসিস গঠিত রোগ মানে কৃমি জাতীয় রোগ, পোকা মাকড়ি যেগুলো কামড়ে রোগটা হয় সেইগুলো কৃমি জাতীয় রোগ। ওকে, ইংলিশ বলে হেলমিনথেসিস গঠিত রোগ। ওকে, হ্যাঁ স্যার। তো 1 ঘন্টা হয়ে গেল। হয়ে গেছে তো, এটাই শেষ তো। হ্যাঁ স্যার বলুন। লেখো কি কি আছে, লেখো ফাইলেরিয়া। ফাইলেরিয়া তাই তো? ফাইলেরিয়া যা গোদ নামে পরিচিত, একটি কি নামে পরজীবী গঠিত রোগ। গোদ গোদ। কোষ? আর ফাইলেরিয়া যা গোদ নামে পরিচিত। আপনি লক্ষণগুলো বলে দিন, আমি বুঝতে পারলাম না। ফাইলেরিয়া লেখো, ফাইলেরিয়া। হ্যাঁ আপনি লক্ষণগুলো বলে দিন আমাকে। ও ফাইলেরিয়ার লক্ষণ জানো না তুমি? আমি আমি বুঝতে পারতেছি না আপনি কি বলছেন। হেডিং করেছে ফাইলেরিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ গোদটা এক ধরনের কৃমি। হ্যাঁ স্যার আমি বলছি লক্ষণগুলো। বলো। স্যার এটাতে মানে খাওয়ারে হচ্ছে অতৃষ্ণা হিসেবে, জল খেতে ইচ্ছে করবে না, মাথা ব্যথা, জ্বর, কিছু ভালো লাগবে না, শরীর দুর্বল। এটা কি কারণে হচ্ছে? এটা তো হয় না ইয়ার। স্যার এটা মশা কামড়ানোর জন্য হয়ে থাকে। সেটা তো হয়, একদম রাইট বলেছো। এই রোগটি সাধারণত মশা, কালো মাছির হ্যাঁ। কামড়ের মাধ্যমে এটা ছড়ায়। হ্যাঁ, আর পাটা স্যার ফুলে যায় একটা দিক পুরোপুরি, একদম রাইট। নড়াতে পারে না। রাইট রাইট, একদম ঠিক। মানে এটি কি ত্বকের যে ফলাভাব ওই যেটাকে বলে ল্যাম্প, ত্বকের চুলকানি এবং প্রভাব। এটা কি সর আওয়াজ করছো তোমরা? বিড়ি টানছো নাকি? সিগারেট টানছো নাকি? একটা আওয়াজ করছো তোমরা। তো এটা বুঝতে পারছো তো? এই যে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ফাইলেরিয়া, বলুন। ফাইলেরিয়া গোদ নামে পরিচিত। ওকে, এটি পরজীবী গঠিত রোগ যা সুতোর মতো দেখতে পরজীবী কৃমি দ্বারা সৃষ্টি হয়। বুঝেছো? হ্যাঁ স্যার। এই রোগটি মশা বা কালো মাছির মাধ্যমে ছড়াতে পারে এবং এটি গ্রীষ্মকালেই এটা বেশি ছড়ায়। বুঝতে পারছো? হুম। ফাইলেরিয়া। তারপর লেখো টেপ ওয়ার্ম, হুক ওয়ার্ম। স্যার আরেকবার। টেপ ওয়ার্ম। স্যার আপনি তো এই বলেন হুকওয়ার্ম। হ্যাঁ ইয়েস, দুটোই লেখো। হুক ওয়ার্মটাও লেখো আর টেপ ওয়ার্ম দুটোই লেখো কমা দিয়ে দিয়ে। পরজীবী কৃমির কারণে এটা হয়। বুঝেছো?
হ্যাঁ স্যার। এটা দেখবে অন্তরে বাস করতে পারে। ওকে, মানে এটা যদি হয়তো কেমন হয়, একটা অন্য মানে হয় সিস্টেম, মানে ফিলটা অন্যরকম হয়, বুঝছো? টেপ ওয়ার্ম, হুক ওয়ার্ম লিখেছো? হ্যাঁ তারপর লেখো পিন ওয়ার্ম, পিন পিন পিন। হুম, স্যার এটা আবার কি? সেম কৃমি জাতীয় রোগ, পিন ওয়ার্ম রোগ, বুঝেছো? পিন ওয়ার্ম, পরজীবী কৃমি। তো এটা কেন হয়, এটা সংক্রমণ কেন হয়? কেন স্যার? দেখো পিন ওয়ার্ম সংক্রামক পিন ওয়ার্ম কেন হয়? ডিম গিলে ফেলার মাধ্যমে এটা ছড়ায়। ওকে, হ্যাঁ মাধ্যমে? দেখবে যদি তুমি ডিম যদি গিলে দিও, ডিম সিদ্ধ মানে শক্ত ডিম, বুঝেছো? তো ওটার কারণে হয় আর কি, দেখবে কৃমি জাতীয় রোগ হয়। এটা দেখবে যদি তুমি রাস্তাতে যদি হাঁটো, এই কারণে হয় ওইটা, বুঝেছো? শুষ্ক পরিবেশে এটা হয়, বেসিক্যালি এটা ছড়ায়, মানে এমনি কিছু সামথিং রোগটা বটে, বুঝেছো? পিন ওয়ার্ম, পিন ওয়ার্ম, পিন ওয়ার্ম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এগুলো হচ্ছে কি পিন ওয়ার্ম, বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে এটা দেখবে পোকা যদি অন্ত্রের মাধ্যমে যদি পেটে চলে যায় পোকা, তো এটা হয়, বুঝেছো? খাওয়ার সাথে সাথে যখন খাবার খাও তোমরা, তখন যদি পোকা ঢুকে যায় পেটে, তখন এটা হয়, বুঝেছো? বুঝতে পারলে? বা যদি তোমার ডিম খাও, তো ডিমের মধ্যে যদি কোনো মাছি টাছি ঢুকে যায়, তো হয় ওটা, বুঝেছো? মাছি যদি তোমার পেটে ঢুকে যায়, মাছি খাবারের মাধ্যমে, তো এটা হয় পিন ওয়ার্ম, বুঝেছো? ওকে স্যার। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। বুঝতে পারলে তো? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। এগুলো কেমন লাগছে, এগুলো ক্লাসগুলো করে? খুব ভালো স্যার। হুম, খুব ভালো আচ্ছা। তা তোমাদের কেমন বুঝাই আমি? স্যার বোঝাবে না। ভালো। হুম হুম, হুম। আমি কি তোমাদের পাশে এনি টাইম সবসময় এইভাবে স্যার ক্লাস করি, বলো। হ্যাঁ, স্যার রাতে কি মক টেস্ট হবে? আজকে রাতে মক টেস্ট আমি টেলিগ্রামে দিতে পারি, যদি দিই তো অবশ্যই গ্রুপে আমি জানিয়ে দেবো। যখন আমি সবাই অ্যাক্টিভ থাকবে তখনই আমি দিব, ঠিক আছে তো? স্যার আমি বলি কথাটা। হ্যাঁ, স্যার সবসময় সবার কাছে ফোন থাকে না, তো তো আমার কাছে তো থাকেই না। আপনি একটু টাইমটা বলে দিন যে কখন তখন দিবেন। রাতে দেবো 9টার সময়, রাতে। হ্যাঁ, রাত্রি 9টায়? হুম, নাহলে স্যার কালকে দিন না 9টা থেকে। কোনো ব্যাপার নাই, আর রিপিটেড আরো দেবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি যদি না ফোন করতে পারো, আমি 2 দিন ধরে তো মক দিতে পারছি না, কালকে সকালে দিন না। দেখবো তখন আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার আমিও 2 দিন পারিনি, কারণ আজকে যখন আমি মক টেস্ট দিয়েছিলাম তখন আমি টিউশনে ছিলাম। হুম, স্যার কথা বলবো? বলো। বললাম কি যে একটা না টাইম করে দিন, আর তার থেকে বড় কথা, আপনি যে যে টপিক গুলো পড়িয়েছেন, আপনি বলে দিন যে এই টপিকের উপর আজকে মক টেস্ট হবে এত নাম্বারে। আমরা ওটা পড়ে একদম মানে একদম রিভিশন করে ভালো করে রাখবো। তাহলে আমার মনে হয় যে আমাদেরও অচেনা লাগবে না, আর সমস্যাও হবে না। যে দিতে পারলে পারলো, যেতে পারবে না পারবে না, ওই একটা টাইম করবেন সেই টাইমে। ওটাই বলছিলাম, একটা টাইম করুন, না হলে আপনি হট করে নিয়ে নেন তো তো কেউ বাকি থেকে যায়, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। আমি তো জানিয়ে দেবো, একটা টাইমে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। তোমাদের পেড গ্রুপে আমি লিখে দেবো যে এই টাইমে মক টেস্ট হবে, তোমরা সবাই টেলিগ্রামে আসবে। হ্যাঁ, আচ্ছা এই ক্লাসটা আমি আপলোড করবো, ঠিক আছে? হ্যাঁ তোমরা এটা পাঠাবে আমাকে লিখে নিয়ে। ওকে, তোমার তো লিখে নিয়েছো, যারা যারা এখন বাকি আছো তারা লিখবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে তাহলে, হ্যাঁ, হ্যাঁ স্যার। চলো তাহলে, বাই। হ্যাঁ স্যার বাই। হ্যাঁ স্যার বাই।